No, 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 no. বাঁশগুলো বেচা লাগবে, চাচা বাঁশ লাগবে। সামনেরতে নিবা না পিছনতে নিবা কও? চাচা আমরা তো বাঁশ পিছনতে নিতে আসিনি, তোমার ঝাড়িতে বাঁশ নিতে আইছি। আমিও তো বললাম যে তোমাকে সামনেরতে লাগবে না পিছনতে লাগবে, তোমরা তো কিছুই তো কইলে না। চাচা তুমি তো খুব তেড়া কথা কাও গো। তো চাচা চলো বাঁশগুলো দেখাও একটু দেখি। না না বাবু, আমার বাঁশ বাগানে গেলে তোমাকে ফি দিতে হবে। চাচা ট্যাক্স দিতে হবে মানে বুঝলাম না। না না বাবু, তোমার অত বোঝা লাগবে না, আমার বাঁশ বাগানে গেলে 2 টাকা করে দেওয়া লাগবে। এনে বাবু টাকা নে। ঠিক আছে বাবু, ঠিক আছে। আসো বাবু আসো, বাঁশ দেখাই তোমাকে, আসো। তো চাচা 2 টাকা করে কি জানি ট্যাক্স নিলে, এটা তো বুঝলাম না, একটু কও। আর বাবু কি করতে নি শুনবা, আমার এই বাঁশ বাগানে দেশ বিদেশের লোক প্রকৃতির ডাকে এসে সব সিরিয়াল দিত। তা ভাবলাম যে বাঁশ বাগান যখন আছে তা একটা সিস্টেম করে ফেলাই, ব্যবসার সিস্টেম করে ফেলাই। তা এই জন্য 2 টাকা করে আমি নিই, প্রত্যেকটা লোকের কাছে 2 টাকা করে নিই। হাই কেমন আছো, তুমি কি ভালো আছো? হাই কেমন এই চাচা তোমার এই বাঁশ বাগান না পাবলিক টয়লেট? এই তুই থামেক, কত সয়লাবি কত নেই, অত পেছাল পেছাল পারিস না, থাম। বাবু আসো, বাঁশ পছন্দ হয় নাকি তোমাকে? দেখো এই দেখো বাঁশ। চাচা এই বাঁশের দাম কিরাম কি? ধর বাবু, বাঁশ কিনে বাঁশের দাম করার আগে আগে বাঁশের নাম শুনবা না? কি কি এই বাঁশের নাম? চাচা বাঁশেরও আবার নাম আছে, জীবনের প্রথম শুনলাম। ধর বাবু, আর তোমাদের নাম থাকতে পারলে আমার বাঁশের নাম থাকতে পারবে না মানে? এটা কথা কইলে? না না চাচা তোমার কথা ঠিক আছে, তাই এই বাঁশের নাম কি রেখো? আমার এই বাঁশের নাম গলুর বউ বোম মারল। চাচা তা কলুর বউ বোম মারলে মানে তোমার বাগানে কি কলুর বউ যুদ্ধ মুদ্ধ করতে আইলো নাকি? আরে না বাবু, খালি কি করে বাল করে। আর বাবু ওই আমার এই বাগানের পাইতে উলুর বউ যাচ্ছিল, রাত্রিদের প্রকৃতির ডাকে সাড়া পাইলো। ওই সাড়া দিতে এসে আমার বাগানে ঢুকে এমন জোরে পাদ মারলো, এলাকার লোক তো ভয়তে মারলো, তো আমার এই বাঁশ গেল বেকার। এই জন্য ওই বাঁশের নাম খালি ক বাবু, এই বাঁশের নাম কি দেবো? তুমি যা দিয়েছো তাই, কলুর বউ বোম মারলো। হ্যাঁ বাবু, তাহলে এই বেটাই বলো বাঁশের দাম কিরাম কি দিবা তোমরা? চাচা ওইটু ব্যস্ত আছে, তুমি আমার সাথে কথা কও। তাহলে তোমরাই কও বাঁশের দাম কত দিবা? তো চাচা এই বাঁশে কুঞ্চি কি পরিমাণ আছে? তোমার দাদা ছ্যাদলা কি পরিমাণ আছে? চাচা এই আবার কিরাম কথা, দাঁতে সেদলা কি পরিমাণ তা আমি কি করে জানি? তোমার দাঁতে ছ্যাদলা কি পরিমাণ আছে তুমি জানো না? তাহলে আমি এই বাঁশ ঝাড়ে কত কুঞ্চি আছে আমি জানি নাকি? না না চাচা তোমার কথা ঠিক আছে, হ্যাঁ বাবু, ঠিক করলাম না? ঠিক করলাম না? কিন্তু চাচা আজকের কথাটা ঠিক হলো না। আমি সকালে দাঁত মেজে আইছি, আর এই জন্য আমার দাঁতে ছেদলা নেই। বিশ্বাস না হলে দেখো। তাহলে তোমরাই কও বাঁশের দাম কত দিবা? চাচা তোমার যে বেকানো বাস বাপু, এর বাসে আমি 60 টাকার একটা বেশিও দিতে পারবো না। বাবু কলুর মার দোয়াই লাগে, তুই আর 10 টাকা বাড়াই দে। আচ্ছা বাবু তোমার কথাই থাক, 70 টাকায় দিবা না? চলো অন্য বাস দেখি। চাচা তুমি তো সব বাসেরই নাম রেখেছ বাবু, তো এই বাসের কি নাম রেখেছ একটু খুলে মিলে কও। তাহলে বাবু নাম শুনবা, এই বাঁশের নাম হলো শালার ঘোষ লুঙ্গি হিসেবে দৌড় মারল। চাচা বাঁশের নাম সারার ঘোষ লুঙ্গি চোখে দৌড় মারলো, এটা রহস্যকরণের কারণ কি? শোনো বাবু, আমি নামাজ পড়ে আসলাম, ফজরের নামাজ পড়ে আসলাম, মনে করলাম যাই বাঁশ ঝাড়টা দেখে আসি। সে দেখি শালার ঘোষ লুঙ্গি উৎসব করে এমন ওর মনে হয় বেগ পেপে গেল যে লুঙ্গি উৎসব করে পড়াত করে মারে দিল, আমার এই বাঁশে মাসে সব ঘুরে গেল। আমি ওখান থেকে করছি শালার ঘোষ তোর দেখছি ও লুঙ্গি এরকম করে উৎসব করে দই। তারপরে বাবু আর কি কব, ওই নাম থুয়ে দিয়েছি। তাহলে বাবু কও এই বাসের নাম তাহলে কি দেবো? কি আবার তুমি যা দিয়েছো তাই, শালার ঘোষ লুঙ্গি চোখে দৌড় মারলো। তাহলে ক বাবু এই বাসের দাম আর কত দিবা তোমরা? চাচা আমি ওই ফালতু দাম কব না রে, এক দর এক দাম, এক কথায় 42 টাকা করে দেবো, এর 1 টাকাও বেশি দেবো না। না না হ্যাঁ বাবু, তুমি 42 টাকা কইও না বাবু, ওই ঘোষের দোহাই লাগে, তোমাকে আর 3 টাকা বাড়াই দিতে হবে রে। তো এই বাসের ভিতরে তো খালি গু, এ তো কেউ সাফ করতে চাবে না। দরকার হয় মেথড দিয়ে সাফ করে দিবা রে, তোমরা 3 টাকা ধরে দিবা। আচ্ছা চাচা তোমার কথাই থাক, ওই 45 টাকায় নিন। চলো বাবু, এই বাস ঝাড়টা দেখালাম, আর একটা দেখা আসো।
ভাইস্তে, এই গাছের এই যে বাঁশ গাছের নাম কি জানো? তোমার এই বাসের নাম তুমি না করলে আমরা বাল করে জানবো। আরে শোনো বাবু, এই গাছের না এই বাঁশের নাম কি? সখিনার মা ভয় পাইলো। সকিনার মা ভয় পেলো মানে? বাবু, একদিন সন্ধ্যার সময় আমি বাজারে কলতে যাচ্ছি, দেখি সখিনার মা চুরি করে বাঁশ কাটছে। যেই দিল কোপ, উপরে পেট দিয়েছিল, চাচার পেট দিল মুচি। সখিনার মা ওই দেখে মারলো দই। আমি গাছের কাছে দেখি যে কোদাল এমনি সব রয়েছে। আমি তারপরে এই গাছটার নাম সবসময় শিখাই দিলাম, যে গাছের নাম সখিনার মা ভয় পাইলো। এই গাছের তো ভয় পাইলো, এই জন্য এই গাছ এই বাঁশের ঝাড়ের নামে রেখে দিয়েছি সখিনার মা ভয় পাইলো। চাচা, তুমি এই বাঁশের কত নিবা? তুমি কত দিবা? তুমি কত হলে দিবা? তোমরা কত দিবা? লোং বেরো না, তাড়াতাড়ি কও। চাচা, তোমার এই বাঁশ নিয়ে তো রিক্স। যাও, তোমার আর কত 10-15 টাকা দিয়ে দিবেন। দাও। না না বাপু, সখিনার ভাই দোহাই লাগে, তুই আর কয়টা টাকা বাড়াই দে বাপু, আর কয়টা টাকা বাড়াই দে। চাচা, এই টাকার উপর আর 1 টাকাও দেবো না, আর পারার জন্যই নিলি নাও, না নিলে আমরা যাই। তোমাদের কথাও থাক, আমার কথাও থাক, একবারে 20 টাকা। আচ্ছা বাবু, যাও, তোমারও 20 টাকাই দিবেন। দাও। নাও চাচা, নাও টাকা নাও। আরে ভাইতে, বাগাছে নিয়ে চলে আয়, বাঁশটা কাটতে ভাই। আরে বাবু, তোরা বাঁশ টাস কাটো, টাকা পয়সা তো লেনদেন হয়ে গেল, আমি বাড়িতে খেয়ে আসি গিয়ে। হ্যাঁ আচ্ছা বাবু। ভাইস্তে, কই তাড়াতাড়ি আয়।